শুধু টাকার জন্য আমার মেয়ে গান গায় না। উফ বাবা, আমি কি সে কথা বলেছি নাকি তোমাকে? আমি শুধু বলছি ওরা একটা এক্সরবিটেন্ট অ্যামাউন্ট দিতে রাজি আছে এবং শুধুমাত্র ফুলঝুরিকেই চাই ওরা। তাই? বেশ, ঠিক আছে। তা শোটা কবে? এই তো সামনে শনিবার। হ্যাঁ, শনিবার? এত তাড়াতাড়ি? আরে এত শর্ট নোটিসে এত বড় প্রোগ্রাম হবে কি করে? সেই সব কিছু আমি জানি না। আজ সকালে আমাকে ওনাদের ম্যানেজার ফোন করেছিলেন, বললেন যে বিশাল বড় প্রোগ্রাম। ইনফ্যাক্ট ওদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিল, আবার নাকি ডিসাইড হয়েছে যে ফাংশনটা হচ্ছে, এবং ফাংশনটা যদি হয় ওনারা বলেছেন ওরা শুধুমাত্র ফুলঝুরিকে চায় এবং অ্যাডভান্স দিতেও রাজি আছে। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু ফুলঝুরির সাথে কথা হয়েছে কি? অবশ্যই কথা হয়েছে, আমি কথা বলিয়েছি। ফুলঝুরি ওদের প্রোগ্রামটা অ্যাকসেপ্টও করেছে। কিন্তু তোমার মেয়ে তো বলেছে আপনাদের মুখের কথাই আমি ভরসা করছি, আমার কোনো অ্যাডভান্স লাগবে না। একদম ঠিক করেছে, একদম। শোটা কোথায় হবে? শোটা মেদিনীপুর থেকে আরো ভেতরে গিয়ে কোথাও একটা হবে। মেদিনীপুর? সে তো অনেক দূরের রাস্তা। হ্যাঁ রে তান, হ্যাঁ এই শনিবার তো আমি যেতে পারবো না, আমার কাজ আছে। অত দূরে কে নিয়ে যাবে তাহলে ওকে? আরে লালন তো যাবে গাড়ি নিয়ে, তুমি কেন চিন্তা করছো? আমার মনে হয় না আর কারো যাওয়ার কোনো প্রয়োজন আছে। দেখো, ফুলঝুরিকে এবার ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। সবসময় যে বাড়ির লোক ওর সঙ্গে যেতে পারবে তার তো কোনো মানে নেই। আমার মনে হয় ও ঠিক সামনে নিতে পারবে। দেখো, দুদিন বাদেই ওর বিয়ে, বাড়িতে এত কাজ, আমি তো সকাল থেকে সময় দিতে পারি না। যার যেটুকু পারি সেটা ইভিনিংয়ে এসে জয়েন করি। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। হ্যাঁ, সে তো বটে। ওকে তো একা একা যেতে হবে মা। দেখো, স্বাধীনভাবে তোকে কাজটা করতে যেতে হবে। আর কয়েকদিন পরে ম্যানেজার রাখতে হবে, ম্যানেজার যে ওর ডেট ফেট গুলো ডিল করবে। একটা বড় ফাংশন পেয়েছি, কত ম্যানেজার সব রাখতে। হ্যাঁ মা, আমি তো ঠিক করে ফেলেছি, আমি আগেই অ্যাপ্লাই করে দেবো। ও বাবা, ফুলঝুরির ম্যানেজার আমি কিন্তু খুব ভালো হতে পারবো, জানো। বলবি একটা কথা বলি, মানে তুমি এখন করছো করো, তবে রিটায়ারমেন্টের পরে আমি কিন্তু ম্যানেজার হবো। হ্যাঁ, দেখবে ওর টাকাটা আমি কোত্থেকে কোথায় নিয়ে চলে যাই। আচ্ছা, ভালো কথা, মিনি কোথায়? সে কোথায়? ও বাবা, মিনি কথা জিজ্ঞেস করো না। ওই যে ফুলঝুরিকে সাজাতে এসছে না পার্লার থেকে, মিনি ঠিক গিয়ে পাশে বসে পড়েছে। একেবারে ভদ্র মেয়ে, চুপ করে বসে আছে। ওর সাজানো হয়ে গেলেই মিনিকে সাজাতে হবে। ততক্ষণ ওখান থেকে নড়বেই না, বুঝতে পারছেন? সাংঘাতিক মেয়ে। থাক বাবা, একটু আনন্দে থাক। ওকে আর ডাকাডাকি করো না গো। এখন তো বিয়ের পর বিয়ে, আনন্দের দিন তো বটেই। আজকে ফুলঝুরির বিয়ে হচ্ছে, কালকে ওর হবে, মিনির হবে। তারপরটাই ভাবতে বড় খারাপ লাগে, বাড়িটা একদম খালি হয়ে যাবে। না গো মা, পুটার ফাঁকা হয়ে গেল। একজন তো চলে এসছে। হ্যাঁ, একজন তো অলরেডি ফিরে এসছে না, যে জায়গায় ছিল সেখানে থাকতে পারলো না, ফিরে এসছে। সেটাই ঠিক আছে, সেটাই আমি চাই। থাক না মেজ ঠাকুরপো, এসব কথা আর এখন বলো না। ওরা উপরে আছে, ওপর থেকে নামবে, তারপর কি শুনবে, আবার অশান্তি শুরু করবে, জানো তো। ছেড়ে দাও। সত্যি একটু পরেই ছেলের বাড়ির লোকজন আসবে, ওদের সামনে যদি কোনো রকমভাবে আবার সিন ক্রিয়েট করে তাহলে তো আর মান সম্মান কিছু থাকবে না। আরে ছেলের বাড়ির লোকেরা বুঝে গেছে, ছেলের তো খুব বুদ্ধিমান, তোর কোনো অসুবিধে নেই, কিচ্ছু ক্ষতি হবে না। তবে একটা কথা, ফুলঝুরির জন্য যে এত ভালো ছেলে আমরা পাবো, এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, অন্তত আমি ভাবতে পারি। ফুলঝুরির যখন বিয়ে হলো না, তখন ভাবলাম জানো যে মেয়েটার জীবনটাই হয়তো শেষ হয়ে গেল। কিন্তু তারপরেই এরকম একটা ছেলের সন্ধান সত্যি আমি ভাবতেই পারছি না। আমার দৃঢ় বিশ্বাস যে এই ছেলেটা ফুলঝুরিকে ঠিক বুঝবে। আজকালকার দিনে এরকম ছেলে কোথায় গো, দেখাই যায় না। আর তার থেকে বড় কথা কি বলুন তো মা, ছেলেটা তো খুব শিক্ষিত, তার মা বাবাও কত শিক্ষিত। সেখানে আমাদের ফুলঝুরি তো সেভাবে পড়াশোনা করতে পারেনি, কিন্তু শুধুমাত্র ওর গান শুনেই ওনারা ওকে এভাবে আপন করে নিলেন। সত্যি আজকালকার ছেলেরা কিন্তু এরকম হয় না। না না না, এটা বলো না, মানছি ছেলেটা ভালো, ওদের ফ্যামিলি ভালো, ছেলেটা খুব শিক্ষিত। ফুলঝুরি লেখাপড়া জানে না সেটা ঠিক, কিন্তু ও যা গান জানে সেটা কম কিছু নাকি। গুণের কথা সবাই করে,
আর লেখাপড়া আজ জানে না, কাল শিখে নেবে। অঙ্কুর যা ছেলে, আমার বিশ্বাস ও ঠিক ফুলঝুরিকে দিয়ে লেখাপড়া শিখিয়ে নেবে। ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। শোনো শোনো, মোটের ওপর দারুণ বিয়ে হচ্ছে, এতে কারোর কোনো সন্দেহ নেই। সেটা ঠিকই বলেছো, কিন্তু কদিন ধরেই না খুব চুপচাপ হয়ে গেছে। মন থেকে সবটা মেনে নিয়েছে কিনা কে জানে। অঙ্কুরের সঙ্গে তো সেদিনকে আলাদা করেও কথাও বলেছিল, কি কথা বলেছিল সেটা যদিও জানি না, তবে আমি যতটুকু ফুলঝুরিকে চিনি আমার মনে হয় যে ও সব কথা খুলেই বলবে। আর ঠিকই বিয়ের আগে সব কথা অঙ্কুরকে খুলে জানিয়ে দেওয়াই উচিত। আর অঙ্কুর ছেলেটা এত ভালো না, দেখবে ফুলঝুরিকে ও ঠিক নিজের মতো করে মানিয়ে গুছিয়ে একদম ঠিকঠাকভাবে থাকবে ওর সঙ্গে। মুশকিলটা কি বলো তো, ফুলঝুরি যাকে ভালোবাসে না একেবারে সর্বস্বটা দিয়ে ভালোবাসে। লালনকেও মনে হয় না চট করে ভুলে উঠতে পারবে। এই ছোটকা লালন কোথায় গো? তো বাড়িতেই ছিল, আমি তো দেখলাম তো আসার সময়। ও গাড়িতে আছে তো? হ্যাঁ, আমি ওকে বলেছি আজকে সারাদিন থাকতে, যে কোনো সময় লাগতে পারে। যাক। কি জানিস তান, আমার এখন একটাই চিন্তা, ফুলঝুরির বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে হয়। কেন ভালোই ভালোই মিটলে হয়, এটা কেন বলছো তুমি? কি অলক্ষণে কথা বলিস, বলতে ভাল লাগে না বাবা। এক্ষুনি পাড়ার লোকজনরা আসবে, আত্মীয় স্বজন আছে, তাদের কানে যদি যায় কি ভাববে ওরা? মা, আমরা বরং এগুলো গুছিয়ে ফেলি, হ্যাঁ, বুঝেছো তো? সেইভাবে, কখন হ্যাঁ। আবার কে এসে হ্যাঁ, পড়ে। ঠিক আছে। চলো তো কমলিনী, আমরা হাতে হাতে সবগুলো গুছিয়ে নিই। চল। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে বলো তো যে বিয়েটা ভালো করে মিটবে না? দেখো, আমরা সকলে অ্যালার্ট আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। বুঝেছি, তুই চড়ুয়ের কথা ভেবে কথাটা বললি তো? না না না, ওর আর অত সাহস হবে না। আরে বাবা, ও বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট। নাটক করে তো ও বাড়ি গিয়েছিল, টিকতে পারলো, ফিরে চলে আসতে হলো। আরে বাবা, যার নিজের ডানা ভেঙে গেছে সে অন্যের ডানা ভাঙবে কি করে? না রে মেজদা, কি জানিস, বলতে খারাপ লাগে, আমাদের বাড়িরই তো মেয়ে, আমি ওর বাবার মতো। বাবা আর কাকায় কি আমার পার্থক্য বল? কিন্তু চড়ি আসলে বিগত দিনে এমন এমন ঘটনা ঘটিয়েছে না, সেগুলো ভাবলে সত্যি চিন্তা হয় মেজদা। তাই সত্যি এখন ভাবছি আমি যে বিয়েটা ভালো ভালো মিটে গেলে আমি সত্যি বাঁচি। এইভাবে কথা বলছো কেন বলো তো? মেজদার তো খারাপ লাগবে, মেজদার তো মেয়ে। মেজদার একার খারাপ লাগবে, আমার লাগবে না? তোমার কি মনে হয় চড়ুই একা মেজদার মেয়ে, আমার মেয়ে নয়? সেটা তো ঠিকই বুলেট, তবে জানিস প্রতি মুহূর্তে না আমি লজ্জায় থাকি। মেয়েটার জন্য আমি লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। তবে চিন্তা করিস না, আমি পুলিশে ইনফর্ম করে রাখবো, যদি কোনো গন্ডগোল পাকাবার চেষ্টা করে পুলিশ যা করার করবে। ও নিয়ে তুই একদম চিন্তা করিস না। তবে ভাববার বিষয় একটাই, চড়ুই যদি সর্বনাশ করতে চায়, কোনো রকম আঘাত হানতে চায়, সেটা তো কাউকে বলে আনবে না। সেই সর্বনাশ করার পথ, আঘাত করার পথটা একমাত্র ও নিজেই খুলে রাখবে, এবং সেই পথটা যাতে ও অবলম্বন না করতে পারে সেটা আমাদের দেখতে হবে। তাই যতদূর সম্ভব আমি চেষ্টা করব। তোর আনন্দ কর, এই নিয়ে একদম চিন্তা করিস না, এনজয়। এতটাও ভেবো না, দেখো আমরা তো সকলে আছি, আমরা ঠিক সামলে নেব। এতদিন পরে ও আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে। সত্যি কথা বলতে এখন ওর নিজেরই মন মেজাজ খুব একটা ভালো নেই। মন মেজাজ ভালো নেই সেটাই বা কেমন করে বলি বল? ওর তো নরম হওয়ার কোনো ব্যাপারই নেই, সেই গরম গরম চোখ, নানান কথা। এখন ওর লোককে শাসি শাসি কথা বলছি, ওর যে কবে বোধ বুদ্ধি হবে তাই তো বুঝতে পারছি না। ওর মায়ের হাত যতদিন ওর মাথায় থাকবে ওর কিচ্ছু ভালো হবে না, কোনো ভালো হবে না, এটা আমি লিখে দিতে পারি। ওর মূল সর্বনাশের কারণই হচ্ছে ওর মা।